আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখো আমি কিন্তু টক ঝাল আমের চাটনি বানিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে। অবশ্যই তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে খাবে। তোমরা কিন্তু অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো। এই নিয়মে কিন্তু একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আমি কিন্তু এক নতুন নিয়মে কিন্তু এই আমের চাটনি আমি বানিয়েছি। দেখো আমি কিন্তু 3টে আম নিয়েছি। এই আম 3টেকে আমি ভালোভাবে ছিলে নেব। দেখো এইভাবে আমি ছিলে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা একবার অবশ্যই ট্রাই করবে। দেখো আমি কিন্তু এইভাবে আমগুলো ছিলে নিচ্ছি। আমি একটা কিন্তু আপনাদের আমি ছিলে দেখাচ্ছি। বাকি 3টে কিন্তু আমি দুটো আগে থেকেই ছিলে নিয়েছি। এইভাবে আমি একটা গ্রেটার মেশিন নিয়ে নিয়েছি। এভাবে আমি আমগুলোকে গ্রেড করে নেব। দেখো এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি। তোমরা অবশ্যই একবার এইভাবে গ্রেড করে আমের চাটনি অবশ্যই বানিয়ে খেও। দেখো কত মিহিভাবে আমি এভাবে গ্রেড করে নিয়েছি। এক এক করে এই আমগুলোকে আমি সবগুলোকে গ্রেড করে নেব। আমি কিন্তু আমকে টুকরো টুকরো করে কেটে কিন্তু করিনি। আমি এই গ্রাইন্ডার মেশিন দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি। আমি একদিন কিন্তু কেটে তোমাদের অন্য নিয়মও কিন্তু আমি আমের চাটনি বানিয়ে দেখাবো। কিন্তু এই নিয়মটা কিন্তু অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে। অনেকটাই সুস্বাদু। দেখো আমার গ্রেড করা হয়ে গেছে। এইগুলোকে আমি একটা প্যানে দিয়ে এতে 1.5 বাটি পরিমাণ কিন্তু আমি চিনি দিয়ে দেবো। 1 বাটি দিয়ে আমি আবার হাফ বাটি দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা কিন্তু মিষ্টিটা কম বেশি করে নিও। আমি মিষ্টি পছন্দ করি, সে কারণে আমি 1.5 বাটি চিনি দিয়ে দিয়েছি। দেখো অনেকটা জল বেরিয়েছে। এতে কিন্তু আমি 2 টেবিল চামচ আমি এতে কিন্তু গুড় দিয়ে দিচ্ছি। তোমরা গুড় আর চিনির পরিমাণটা হাঁপাহাঁপি করে নিতে পারো। আমি কিন্তু এতে চিনির পরিমাণটা বেশি দিয়েছি। গুড় কিন্তু 2 টেবিল চামচ দিয়েছি। অবশ্যই তোমরা এটা কম বেশি করে নিও। দেখো এটাকে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। আমি এভাবে 15 মিনিট নাড়াচাড়া করে এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি। দেখো এইভাবে আমি চুলায় বসিয়ে দিয়ে আবার এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না বলক আসবে ততক্ষণ আমি এভাবে শুধু নাড়াচাড়া করেই নেব। দেখো এইভাবে আমি নাড়াচাড়া করেছি। দেখো বলক চলে এসেছে। অবশ্যই কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। স্কিপ করে যারা চলে গেলে কিন্তু বুঝতে পারবে না। দেখো এই বলক আসা মাত্রই কিন্তু আমি এতে 1 টেবিল চামচ আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা ঝালটাও কম বেশি করে নিতে পারো। আমি ঝাল খেতে পছন্দ করি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখে লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কালারটা কিন্তু ভালো আসবে। দেখো কত সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটাও দেখো অনেকটাই লালভাবে এসছে, সুন্দর এসছে। তোমরা কিন্তু এই ভিডিওটি অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখবে। এবং এতে আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এইভাবে আমি নাড়াচাড়া করে অলরেডি অনেকটাই 80% হয়ে এসেছে। আমি কিন্তু 4 রকম মশলা এতে কিন্তু অ্যাড করে দেবো। মৌরি, কালজিরা, জিরা এবং মেথি নিয়ে নিয়েছি। এগুলোকে তোমরা গ্রেট করে নিতে পারো। আমি কিন্তু গোটাই দিয়ে দিচ্ছি। আমি এইভাবে খেতে পছন্দ করি বলে এভাবেই দিলাম। তোমরা অবশ্যই এটাকে গুঁড়ো করে নিতে পারো কিংবা গোটা দিয়ে খেতে পারো। দেখো এটাকে আমি আবার 5 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো কালারটা কিন্তু কত সুন্দর এসছে। অবশ্যই তোমরা কিন্তু একবার ট্রাই করো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, না লাগলেও কমেন্ট করে জানাবেন, যাতে আমি এর পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। দেখো এটা আমার হয়ে এসেছে। এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বাহ কী সুন্দর কালার এসছে। অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ।